আসসালামু আলাইকুম। আজকে আমি 3 পিসের একটা ওড়নাতে ব্লক প্রিন্ট করব। সেই সাথে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যেহেতু আজকে আমি ৩ টা কালার দিয়ে ব্লক প্রিন্ট করব, তো এখানে রেডি কালার এবং আমার তৈরি কালার ২ টাই থাকবে। সবুজ কালারটা রেডি কালার এভাবেই কেনা ছিল। তো এটার মধ্যে কোনো কিছুই মেশাতে হয় না। তবে অবশ্যই যখন আপনারা ব্লক প্রিন্ট করবেন তার আগে একটা কাঠি দিয়ে বা চামচ দিয়ে খুব ভালোমতো এভাবে মিক্স করে নিবেন, তাহলে রংটা ভালো হয়। অনেক সময় রংটা থকথকে টাইপ হয়ে যায়, তো ভালোভাবে মিক্স করে নিলে আর সমস্যা হবে না। আর ফোম শিটের গায়ে বা এরকম কম্বলের গায়ে ভালোভাবে ব্রাশ করে নেওয়াটা জরুরি, সবখানে যেন রংটা সমানভাবে লাগে। আর তারপরে যে ডাইসটা তাতেও যেন খুব ভালো মতো রংটা লাগে সবখানে সমানভাবে, তাহলে ব্লকের ছাপটা ভালো বসে। ডাইসটা অবশ্যই পানিতে বেশ কয়েক মিনিট ধরে ভিজিয়ে রাখবেন, তারপর খুব ভালো মতো মুছে নেবেন, একটু যাতে পানি লেগে না থাকে। আর ডাইসটা খুব জোরে চাপ দিয়ে রং লাগানোর দরকার নেই, হালকাভাবে আপনারা চাপ দিবেন, তাহলেই দেখবেন ডাইসে রং লেগে গেছে। তারপরে সেটা কাপড়ের গায়ে ছাপ বসিয়ে দিবেন। আপনারা কম্বলটাও ভিজিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে খুব ভালো মতো চিপে নিবেন যাতে একটু পানি না থাকে, তারপরে তার উপরে রংটা ব্রাশ করে নিবেন, তাহলেও হবে। আর যে কাপড়ে আপনারা ব্লক প্রিন্টটা করবেন তার নিচে অবশ্যই মোটা লেয়ারের কিছু দিতে হবে, ওড়না বা কাঁথা ভাঁজ করে দিবেন যাতে নিচে বেশ মোটা একটা লেয়ার তৈরি হয়। তারপরে ব্লক প্রিন্ট করবেন, তাহলে ছাপ ভালো বসবে। সব রঙের কাপড়ে কিন্তু সব রং ভালো বসে না বা ভালো ফোটে না। রং যেহেতু ২ টা পদ্ধতিতে তৈরি করা হয়, তো কোন কাপড়ের জন্য কোন রং সেটাও আগে থেকে দেখতে হবে। আর কিভাবে রং তৈরি করা হয় সেটা কিন্তু আমার চ্যানেলে আগের কয়েকটা ভিডিওতে দেওয়া আছে, ক্লাস আকারে দেওয়া আছে। আপনারা চাইলে ক্লাসগুলো দেখতে পারেন। আশা করি সবগুলো ভিডিও দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর শিখতেও পারবেন। যারা ঘরে বসে ফ্রি আরকি শিখতে চান তারা কিন্তু আমার ওই ক্লাসগুলো দেখতে পারেন। তাহলে আশা করি উপকৃত হবেন। এখন যে কালারটা ব্যবহার করছি পেস্ট কালার, এটা কিন্তু আমি তৈরি করেছিলাম। তো এটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। আগের ভিডিওগুলোতেই পেয়ে যাবেন, ক্লাস আকারে সবকিছু দেওয়া আছে। আর প্রথমে আমি একটা সবুজ কালারের লাইন দিয়েছি, তারপরে পেস্ট কালারের লাইনটা দিয়ে দিলাম। আর তারপরে আবারও সবুজ কালারের লাইনটা দিয়ে দিলাম। এবার আমি সাদা একটা বড় ডাইস দিয়ে ব্লক প্রিন্টটা করে নিব। আর প্রত্যেকটা ডাইসই কিন্তু আমি অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালো মতো মুছে নিয়েছি। সাদার উপরে সাদা দেখতে কিন্তু ভালোই লাগে, ক্যামেরায় হয়তো অতটা আসছে না, কিন্তু বাস্তবে বেশ ভালো দেখা যাচ্ছিল। আর ডিজাইনগুলো সম্পূর্ণ নিজের মতো, আপনারা কিন্তু চাইলে আপনাদের মতো করে বিভিন্ন রকম ডিজাইন তৈরি করে নিতে পারেন। আর ব্লক প্রিন্টের সকল জিনিসপত্র এক কালারের ওড়না বা গজ কাপড়, ডাইস, ফোম শিট বা কম্বল, ব্রাশ, তারপরে রং তৈরির সব কেমিক্যালগুলো সবকিছুই কিন্তু আপনারা ঢাকা নিউ মার্কেটে পেয়ে যাবেন। তো ওখানে অনেক কমের মধ্যেও পাবেন, টাকারও সাশ্রয় হবে আরকি। যেহেতু ওখানে অনেক বেশি দোকান আছে, অনেক সেল হয়। তো ওখানে একটু কম করেও পাওয়া যায়। তো আপনারা চেষ্টা করবেন ওখান থেকে আনার, অথবা কেউ যদি ঢাকা নিউ মার্কেটে যায় বা কাউকে দিয়ে আনাতে পারেন তাহলেও কিন্তু হবে। আমি কিন্তু এটা অনেক সময় করে থাকি। কেউ যদি যায় তখন তাকে বলে দিয়ে এই জিনিসগুলো আনতে, তখন আমার জন্য নিয়ে আসে। ওড়নার ২ আঁচল আর চারিপাশের পাড়ের ব্লক প্রিন্টটা করা শেষ। এবার আমি মাঝখানে সাদা রংটা দিয়ে ব্লক প্রিন্ট করে নিচ্ছি। একটা বক্সের মতো তৈরি করব। আর তার মাঝখানে আবারও আমি সবুজ ব্লক প্রিন্ট করব। যারা নতুন ঘরে বসে ব্লক প্রিন্ট শিখতে চান তাদের জন্য আবারও বলছি, আমি কিন্তু ক্লাস আকারে বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছি। আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আশা করি অনেক উপকৃত হবেন। সেখানে ডিটেইলসে সবকিছু বলা আছে, যেহেতু ছোট, ছোট পার্ট করে আমি ভিডিওগুলো তৈরি করেছি। আর এছাড়াও আমি আরও কয়েকটি ভিডিও তৈরি করব। আপনারা সাথে থাকুন। আশা করি ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে। এবার একটা ছোট্ট ডাবল ডাইস নিয়েছি, সেটা দিয়ে ব্লক প্রিন্টটা করব মাঝখানে। ডাবল ডাইসের কাজ আমি খুব বেশি করব না, মাঝে, মাঝে ফাঁকা, ফাঁকা করে করব। তো সবুজ কালারটা দিয়ে প্রথমে আমি সবগুলো করে নিচ্ছি। তার মাঝখানে হালকা যে সবুজ কালারটা পেস্ট কালার করেছিলাম সেটা দিয়ে ডাবল ডাইসের কাজ করেছি। তো আপনাদের কাছে পুরো ওড়নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।